কোশ্চেন নাম্বার 9টা দেখো। কোশ্চেন নাম্বার 9টা দেখতে কোশ্চেন নাম্বার 8-এর মতোই। এক পাশে মডুলাস চিহ্ন আছে এবং অন্য পাশে মডুলাস চিহ্ন নেই, তবে ইনইকুয়ালিটির দুই পাশেই এক্সের এক্সপ্রেশন আছে। তো কোশ্চেন নাম্বার 8-এ আমরা যেভাবে অ্যাপ্রোচ করেছিলাম এই অঙ্কটাও আমরা একইভাবেই অ্যাপ্রোচ করব। তবে এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বলে দেওয়ার আছে যে এটা কিন্তু কোশ্চেন নাম্বার 8-এর মতো এক্স্যাক্টলি সেম না। এখানে কোশ্চেন নাম্বার 8-এ থেকে একটু বেশি কাজ করতে হবে। সো আমরা ফার্স্টে চেহারা দেখে যে ডিসিশনটা নিলাম যে আমার শুরুটা কীভাবে করতে হবে কোশ্চেন নাম্বার 8-এর মতোই, সেটা তো আমরা বুঝলাম। কিন্তু পরের অংশটা আমরা যখন পরের প্রবলেম একটা ফেস করব তখন আমরা জিনিসটা নিয়ে ডিসকাস করব যে কী নতুন স্টেপ এখানে অ্যাপ্লাই করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা কোশ্চেন নাম্বার 8-এর মতোই অ্যাপ্রোচ করে ফেলি যে মডুলাস অফ এক্সের ডেফিনিশনটা আমরা অ্যাপ্লাই করব, যেখানে এক্স মাইনাস ওয়ানের ভ্যালুটা দুই রকমের হইতে পারে। যে এক্স মাইনাস ওয়ানের ভ্যালুটা গ্রেটার দেন অর ইকুয়াল টু 0 হইতে পারে, পজিটিভ হইতে পারে, অথবা এক্স মাইনাস ওয়ানের ভ্যালুটা নেগেটিভ হইতে পারে, যে কোনোটাই হইতে পারে। দুটার মধ্যে সম্পর্কটা কি অথবা, এটা একটু মাথায় রাখো। এরপর দ্বিতীয় কথা যেটা, যে যদি এটা পজিটিভ হয় তাহলে মডুলাস চিহ্নের জায়গায় কিছুই বসবে না, ডাইরেক্ট এক্স মাইনাস ওয়ানই বসে যাবে। তখন আমরা কি লিখতে পারবো? তখন আমরা লিখতে পারবো 2x গ্রেটার দেন এক্স মাইনাস ওয়ান। আর যদি এই ভ্যালুটা নেগেটিভ হয় মডুলাস চিহ্নের ভেতরের ভ্যালুটা, তাহলে এই পুরো জিনিসটার সামনে একটা মাইনাস চিহ্ন বসে যাবে, যে 2x গ্রেটার দেন মাইনাস এক্স মাইনাস ওয়ান। তো এই জিনিসটা তো তোমাদেরকে আমি কোশ্চেন নাম্বার 8-এ দেখিয়েছি। কোশ্চেন নাম্বার 8-এ তো এক্স্যাক্টলি এই জিনিসটাই করেছি। তো সেটা একটু আমরা কন্টিনিউ করি। তাহলে এখান থেকে আমরা কী পাই? 2x মাইনাস এক্স লেস গ্রেটার দেন মাইনাস ওয়ান, এক্স গ্রেটার দেন মাইনাস ওয়ান। কখন? যখন এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন 0 বা এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 1। এখন এই জায়গাতে একটা ছোট্ট প্রবলেম আছে। কি প্রবলেম? এখানে আমি শর্ত জুড়ে দিয়েছি যে এক্সের ভ্যালুটা অবশ্যই 1-এর থেকে বড় হইতে হবে, আর আমি অ্যান্সার পেয়েছি এক্সের ভ্যালুটা মাইনাস 1-এর থেকে বড়। পুরো জিনিসটা একটা একটাকে ডিরেক্টলি নেগলেক্টও করে না, আবার ডিরেক্টলি ম্যাচও করে না। তো ম্যাচ করানোর ব্যবস্থা করতে হবে। আমরা কি করবো? একটা নাম্বার লাইন আঁকবো, 0 1 2 মাইনাস 1 মাইনাস 2। প্রথম কথা, আমি শর্ত কী দিয়ে দিয়েছিলাম? আমি শর্ত দিয়েছিলাম যে এক্সের ভ্যালুটা অবশ্যই 1-এর সমান অথবা তার থেকে বড় হবে। আর আমি অ্যান্সার হিসেবে কি পেয়েছি? আমি অ্যান্সার হিসেবে পেয়েছি যে আমার এক্সের ভ্যালুটা মাইনাস 1-এর থেকে বড় যে কোনো ভ্যালু হবে। তো আমাকে এই শর্ত এবং এই অ্যান্সার দুটার অবশ্যই দুটাই পূরণ করতে হবে। অর্থাৎ দুটার মধ্যে সম্পর্কটা কি? এবং সম্পর্ক, অর্থাৎ অ্যান্ড সম্পর্ক। অ্যান্ড সম্পর্ক থাকলে আমাদের কি হয়? সেটের ভাষায় অ্যান্ড সম্পর্ক মানে হচ্ছে ইন্টারসেকশন। অ্যান্ড মানে হচ্ছে ইন্টারসেকশন, অর্থাৎ আমার এই দুইটার কমন রিজিয়নটা নিতে হবে। অর্থাৎ এই অংশ থেকে, যে এক্স গ্রেটার দেন 1 থেকে আমি যে অ্যান্সারটা পেলাম সেটা হলো এক্সের ভ্যালু অবশ্যই 1-এর থেকে বড় হতে হবে। এবার আমরা ওই অংশটায় চলে যাই। যখন এক্স মাইনাস 1-এর ভ্যালুটা লেস দেন 0 বা এক্সের ভ্যালুটা লেস দেন 1, তখন আমরা কি লিখতে পারছি? যে 2x গ্রেটার দেন মাইনাস অফ এক্স মাইনাস 1। কারণ কি? এটা নেগেটিভ হলে এর সামনে একটা মাইনাস বসে যাবে। সো এখান থেকে আমরা লিখতে পারি এক্স গ্রেটার দেন মাইনাস এক্স প্লাস 1, 2x প্লাস এক্স গ্রেটার দেন 1 থ্রাইস এক্স গ্রেটার দেন 1, এক্স গ্রেটার দেন 1/3। অর্থাৎ এই জায়গাটা আমি একটু নাম্বার লাইনটা আঁকি, 0 1 2 এভাবে চলছে। তো আমার শর্তটা কী ছিল? আমার শর্ত ছিল যে এখানে এক্সের ভ্যালুটা 1-এর থেকে ছোট, কিন্তু আমি অ্যান্সার কি পেয়েছি? আমি অ্যান্সার পেয়েছি যে এক্সের ভ্যালুটা 1/3-এর থেকে বড়। তাহলে এদের মধ্যে যে কমন অংশ, সেই কমন অংশটা কোনটা? কমন অংশ হচ্ছে এইটা, যে এক্সের ভ্যালুটা 1/3 থেকে 1-এর মাঝখানে। আমি এই শর্ত থেকে অ্যান্সার পেয়েছি এইটা, আর এই শর্ত থেকে আমি অ্যান্সার পেয়েছি কত? যে এক্সের ভ্যালুটা 1-এর সমান অথবা তার থেকে বড়। তো এই দুইটা সম্পর্কের মাঝখানে কি সম্পর্ক আছে? যে এই দুইটা কি সাইমালটেনিয়াসলি একই সঙ্গে ঘটতে হবে, নাকি এটা ঘটবে অথবা এটা ঘটবে? উত্তর হচ্ছে এটা ঘটবে অথবা এটা ঘটবে। কেন? কারণ এই যে মাঝখানে তো আমি অর শব্দটা ইউজ করেছি। এই জিনিসটা তো একই সঙ্গে পজিটিভ এবং নেগেটিভ হইতে পারে না, সে হয় পজিটিভ হবে অথবা সে নেগেটিভ হবে। এই জন্য এই দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে
অর x-1 পজিটিভ অথবা x-1 নেগেটিভ। সো এই দুইজনের মধ্যে সম্পর্ক হচ্ছে অর সম্পর্ক। তাহলে আমরা এখান থেকে কি জানি, আমরা সেট নোটেশন থেকে আগে থেকেই জানি অ্যান্ড মানে ইন্টারসেকশন আর অর মানে হচ্ছে ইউনিয়ন। তাহলে আমরা আরেকটা নাম্বার লাইন আঁকি। এই নাম্বার লাইনে আমরা দুটাই এঁকে দেব, 0, 1, 2, 3। সো প্রথম সম্পর্ক থেকে আমরা যেটা পেয়েছি x গ্রেটার দেন অর ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সের ভ্যালু 1-এর থেকে বড় অথবা 1-এর সমান। আর আমি এখান থেকে কি পেয়েছি যে এক্সের ভ্যালুটা 1/3 এর থেকে বড় এবং 1-এর থেকে ছোট। তো যখন আমরা অর চিহ্ন অর কথাটা ইউজ করি তখন আমরা কি করি, সেটার ইউনিয়ন করি, অর্থাৎ দুইটাকে মিলিয়ে দেই। তো খেয়াল করে দেখো, দুটাকে যদি আমি মিলিয়ে দেই তাহলে আমি কি লিখতে পারি যে তাহলে আমি লিখতে পারি যে 1/3 এর থেকে বড় যে কোনো ভ্যালু। তাহলে আমার এই অঙ্কের সলিউশন হবে এক্সের ভ্যালুটা 1/3 এর থেকে বড়। এটাই আমাদের অ্যান্সার।